আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন, আর যে যেখানে আছেন নিশ্চয়ই সুস্থ আছেন। তারপরে আজকের ভিডিওটা সকাল সকালে স্টার্ট করে দিলাম। প্রথমে এখানে কিন্তু আমি আমার বাচ্চাদের এবং তার বাবার কাপড় চোপড়গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বারান্দাতে নেড়ে দিয়েছি। আর আজকে একটা আজব নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার থাম্বনেল এবং টাইটেল দেখে তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তো এখানে আমি একই কাপের পরিমাপে কিন্তু যে আমাদের রেগুলার চাল সেটা নিয়ে নিয়েছি এবং মুসুর ডাল নিয়েছি। এখানে যদি আপনারা মুগ ডাল, ভাজা মুগ ডালটা নেন তাহলে খুবই ভালো হয়। আমার কাছে ওটা নাই বলে সেজন্য নিয়েছি মুসুর ডাল। আর এখানে কিন্তু চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। আপনাদের কাছে যেগুলো থাকবে, যে চালটাই থাকুক না কেন পোলার চাল সেটা নিতে পারেন, কারণ পোলাও চাল এখানে অ্যাড করলে কি হয়, সুন্দর একটা স্মেল আসে বা সুগন্ধি আসে এই নাস্তাটা থেকে, সেটার জন্য দেওয়া। আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। চালের ডালটাকে ধুয়ে দেবো। আমি আবারও বলছি, এখানে কিন্তু মসুর ডালের পরিবর্তে মুগ ডাল দেবেন। যেহেতু আমার কাছে মুগ ডাল ছিল না, সেজন্য আমি মসুর ডালটা ব্যবহার করছি। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বা টেস্ট চলে আসবে। একটা প্যানে আমি গরম পানি করে নিয়েছি, আর এই গরম পানিটা সম্পূর্ণ দিয়ে দেবো। আর এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে একদিন আগেও কিন্তু এটা ভিজিয়ে রেখে দিতে পারেন, ভালো হয় অনেক। আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, সেই জন্য আর কি, মানে হঠাৎ এটা খেতে ইচ্ছা হলো, তাই আগের কোনো প্ল্যান ছিল না, সেই জন্য আর কি। আজ পরোটা বা রুটি পরোটা খেতে ইচ্ছা করছে না, তাই এটা বানিয়ে নিতে ইচ্ছা হলো। দেখুন, আমি আধা ঘন্টারও বেশি সময় চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এখন ব্লেন্ড করে নেব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর একটু পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা দিচ্ছি বলে অল্প দিচ্ছি আর কি, যদি ধনিয়া পাতা দেন আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এখন এগুলো সব মিলাই আমি ব্লেন্ড করে নেব। এরকম একটা ব্লেন্ড জার নিয়েছি, এখন সবগুলোকে দেবো। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে পেটেও দিতে পারেন বা কুচি করে দিতে পারেন। ব্লেন্ড করে দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন দিয়ে দেবো একটু নুডলসের যে মশলা, এটা দিতে পারেন। চাইলে আপনারা চাট মশলা বা যে ম্যাগি মশলা পাওয়া যায় ওটা দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা, 1 চা চামচ পরিমাণ আর কি। আর এখন দিয়ে দেবো একটু পানি ব্লেন্ড দিতে, পরে আরও কিছু মশলা অ্যাড করে দেবো এর মধ্যে। ব্যাস, যে মিশ্রণটাকে আমি একটা ছোটো গোল ঢেলে নিয়েছি, আর এটা এখন সুন্দরভাবে মিশিয়ে দেবো। মশলাগুলো অ্যাড করে দেবো। এখন আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো এগুলো দেবো আর কি। আজ শুক্রবার আর আমাদের এখানে কিন্তু মাহফিলের আওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা আসছে, এতে আপনারা বিব্রত হবেন না, বরং আপনাদের ভালো লাগবে। সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম আর কি। এখন সব আমার তো অনেক বেশি ভালো লাগছে। এই যে বিসমিল্লাহ বলে একটা দিয়ে দিলাম। আমার কাছে এখন যেহেতু গোল চামচ নাই, তাই আমি এটা দিয়ে তৈরি করে নিচ্ছি। এটা এক এক এলাকায় হয়তো এক নামে ডাকতে পারে, আমি এই আজব রেসিপিটার কোনো এখনও নাম দিই নাই। দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। এটার মধ্যে ডিম দিলে হয়তো নোয়াখালীর কী বলে ওটাকে, পান্তুয়া পিঠা হয়ে যেত। আঞ্চলিক ভাষায় আমাদের এটাকে কিন্তু ভিন্ন ভিন্ন নামে ডাকে, এক এক এলাকায় এক এক নামে, কিন্তু আমি এর আসলে নামটা জানি না, কারণ যেহেতু যে মিশ্রণগুলো এতে অ্যাড করা হয়েছে আমাদের এলাকায় এটা বলা হয় না। শুধু আটার লবণ দিয়ে তৈরি করলে সেটাকে চাকরি বলা হয়, কিন্তু এখানে তো ভিন্ন ভিন্ন মশলা রেসিপিটা পুরো ভিন্ন, সেজন্য এটার আমি এখনও নাম দিই নাই। এখনও পর্যন্ত আজব রেসিপি আছে আর কি, হুট করে মাথায় আসা। আলহামদুলিল্লাহ, আমার একটা তৈরি করা শেষ, বাকিগুলো তৈরি করে নিই। এই যে সেকেন্ডটা, মাশাআল্লাহ, এটাও সুন্দর হয়েছে। আজকে এক আজব
নাস্তার রেসিপি করছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে ফুল কীভাবে তৈরি করেছি না করেছি ফুল রেসিপির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই রেসিপিতে কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে আর কীভাবে আমি এটা প্রসেস করেছি আর কি, সেটা। এটা কিন্তু আসলে চাপটির মতো দেখতে, চাপটি না, এটা একটা আজব নাস্তা। আপনারা আমার ফুল রেসিপিটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। আমার 5টি হয়েছিল। দেখুন ফাইনালি কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। আর আমি যে চিকন ডো বানিয়েছিলাম এখানে আমার এই আমার 5টা এই নাস্তা হয়েছে আর কি। ওটা বলছে ভীষণ মজা, তো আপনারা আর বাসায় একটা ট্রাই করে দেখতে ডিম পোস্ট করে নিলাম। আর এর ওপর দিয়ে দেখেছেন যে আমি মরিচের মশলা ছিটিয়ে দিয়েছি, এটাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো দেখতে দেখতে দুপুরে রান্নার সময়টাও চলে আসলো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দুপুরে রান্নায় কিন্তু গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, আর এখানে প্লেন পোলাও করেছি। পোলাওটা প্লেন হলে কিন্তু আমার রেসিপিটার মাঝে একটু ভিন্নতা ছিল, যার জন্য অসম্ভব মজা লেগেছে। আর এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আগেই, রাজকীয়ভাবে কীভাবে পোলাও রান্না করা যায় রাজকীয় স্বাদে, সেটা কিন্তু দেখে আসতে পারেন। আর আশা রাখছি নিরাশ হবেন না, ওভাবে পোলাও রান্না করলে অসম্ভব মজার হয়ে থাকে। কারণ এর ভিতরে আরও সাধারণ পোলাওয়ের মতো না, এটা অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আপনার অ্যাড করতে হয়, আর রান্নার একটু কৌশলটা একটু ভিন্ন। আমি যদিও বা নতুন রাঁধুনি, আপনাদের মতো এত কিছু জানিও না। আমার থেকে বড় আন্টিরা আছেন, আপুরা আছেন, তারা অনেক বেশি ভালো জানে। তারপরে আমার ধারণা থেকে বা আমি রান্না করে কয়েকজনকে খাওয়াইছি বা মেহমান আসলে রান্না করি, তাদের কাছ থেকে যে প্রশংসাটুকু পাই, যেটুকুই হোক না কেন পাই, সেখান থেকে বললাম আর কি, সেই অভিজ্ঞতা থেকে। তো বাস্তব জীবনের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে ভাবি থাক এগুলো ছেড়ে দেব, তারপর আবার ভাবি না, আপনাদের অনেকের কাছ থেকে আমি ভালোবাসা পাই, হয়তো বা সবার কাছ থেকে পাই না, অনেকেই ভালোবাসেন। ভালো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সবাই আস্তে আস্তে ভালোবেসে ফেলবেন। মজার আলহামদুলিল্লাহ 3 রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে ডিম আর যে সরি বিরিয়ানির 2 মশলা বছর। সেটাই আছে। তো আস্তে আস্তে এখন আলু আর এগুলোকে মিক্সড করে নেব, দেখি কি হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, বা হাত দিয়ে একটু ডোলে ডোলে মাখিয়ে নেব আর কি। আমি সম্পূর্ণ কাজটাই কিন্তু হাত দিয়ে করব। আপনাদের হাত জ্বলার সমস্যা থাকলে গ্লাভস পরে নিতে পারেন, আমারও জলে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো গ্লাভস নাই, সেজন্য আমি হাত দিয়ে এটা মধ্যে নিচ্ছি আর কি। এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, না দিলেও হয়, অনেকে কালার পছন্দ করে সেই জন্য। তারপর দিয়ে দিচ্ছি বেসন, এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ও বিরিয়ানির মশলা। এবার হাত দিয়ে আমি সবগুলোকে মুখে নেব। অপর দিকে আমি একটা ফ্রাই প্যান গরম হতে দিয়েছিলাম, এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো। আমি এখানে চেক করে নিয়েছি হয়ে গেছে, এখন এক এক করে দিয়ে দেবো এগুলো। আর এদিকে কিন্তু কফি বসিয়ে দিয়েছি, এটার সাথে কফি না হলে চলেই না। একটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নেব, আর ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলোকে। মাত্র একটা ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তা কিন্তু আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটা আলু, একটা ডিম, একটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ, আর ঘরে থাকায় সবগুলো মশলা আপনারা তো দেখলেনই নিজের চোখেই। এগুলো ব্রাউনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই তো আমি সবগুলোকে এক এক করে ভেজে উঠিয়ে নিয়েছি। এর এত মজার একটা নাস্তা, তার সাথে কফি হবে না, তা কি করে হয়। তো এই যে ফাইনালি আমার কিন্তু সন্ধ্যার নাস্তাটাও যে স্ন্যাক্স ছিল, যেটা করেছি একটি মাত্র ডিম দিয়ে, একটি মাত্র ছোটো আলু দিয়ে, আপনারা দেখেছেন, আর বাসায় থাকা মশলা দিয়ে অসম্ভব মজার হয়েছিল। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা গরম গরম সার্ভ করলে কিন্তু অনেক মজার হয়ে থাকে।
চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারেন। আর নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।